নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, আমাদের ঘরে দেখবেন প্রচুর পরিমাণে আরশোলার উপদ্রব বেড়ে যাচ্ছে দিনের পর দিন। সেই আরশোলা থেকে কিভাবে রেহাই পাবো তারই কিন্তু ছোট্ট একটা টিপস নিয়ে চলে এসেছি। আগামী 4 থেকে 5 বছর ঘরের কোনো কোনায়ও আরশোলা দেখা যাবে না, এমন পাওয়ারফুল রেমেডি আজ তৈরি করতে চলেছি। 1 টাকাও তার জন্য খরচ হবে না, সঙ্গে সঙ্গে কিন্তু রেজাল্ট পাবেন। কিছু সময়ের মধ্যে ঘরের এখানে ওখানে আরশোলাদের মরা দেখতে পাবেন। আরশোলা দিনে দিনে বেড়েই চলেছে, সঙ্গে নানান রকম জীবাণু ছড়াতে থাকে এই আরশোলা। আমরা অনেকে এর জন্য নানান রকম কেমিক্যাল ব্যবহার করে থাকি, যেমন স্প্রে, টিউব, জেল। এর ফলেও কিন্তু আরশোলা শেষ হয় না। তাই আজ এমন একটা পাওয়ারফুল ওষুধ তৈরি করব যে একটা আরশোলাও কিন্তু আর দেখা যাবে না। যেখানে এই ওষুধগুলো দেবেন খুব ভালো রেজাল্ট কিন্তু অবশ্যই পাবেন। কিছু দিকে লক্ষ্য রাখতে হবে এই আরশোলার ওষুধগুলো দিলে। সেটা কি, প্রত্যেকটা ঘরেই এক এক সময় যে সমস্যাগুলো হয় আরশোলা নিয়ে, তার থেকে রেহাই পাওয়ার জন্যই কিন্তু আজকের এই রেমেডি। বন্ধুরা, আমরা বাজার থেকে যখন কোনো স্প্রে কিনে আনি সেটা কিন্তু বাচ্চাদের, বয়স্কদের পক্ষে অনেকটাই ক্ষতি হয়। কিন্তু অনেক সময় আরশোলা আমাদের এতটাই লোকসান করে যে আমরা ওষুধ কিনে আনতে বাধ্য হই, মানে বাইরে থেকে যে কোনো স্প্রে। এই সমস্ত লোকসান থেকে বাঁচার জন্যই কিন্তু আজ নিয়ে চলে এসেছি প্রাকৃতিক উপায়ে ব্যবহার করবেন, যার ফলে আরশোলা ঘর থেকে তো পালিয়েই বাঁচবে, ওরা কিন্তু মারাও যাবে। আর একটা আরশোলাও কিন্তু আর ঘরের কোথাও দেখা যাবে না। এটি এতটাই ইউজফুল, যে কোনো সমস্যা থেকে এই যে আরশোলা এতটা যে উপদ্রব করছে তার থেকে রেহাই পাবেন। এই রেমেডি বানালে এতটা সহজ, যে কোনো লোক এটা কিন্তু বানাতে পারবে। নিজেদের ঘরে যতটা আরশোলা আছে সব কিন্তু পালিয়ে যাবে। তো আমরা কি করব তার জন্য? এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হোয়াইট সিমেন্ট। তো আপনারা কিন্তু ব্ল্যাক কালারের যে সিমেন্টগুলো হয় সেই সিমেন্টও নিতে পারেন, আর আমার মতন এরকম হোয়াইট সিমেন্টও নিতে পারেন। আমি এখানে চামচের 2 চামচ মতো সিমেন্ট দিয়ে দিলাম। এইবার বন্ধুরা, এই যে সিমেন্ট আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে একে একে উপকরণগুলো মেশাবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা, মানে 1 চামচ মতো আটা। তো আটা অথবা ময়দা যে কোনো জিনিস দিতে পারেন, অথবা বেসনও দিতে পারেন। বন্ধুরা দেখুন, এতদিন তো আমরা অনেকটা টাকা খরচা করেছি, তো আজ এই টিপসটা ফলো করে দেখুন না উপকার হয় কি না। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খাবার সোডা 1 চামচ। তো আপনারা খাবার সোডা অথবা ফিটকারি এটাও কিন্তু দিতে পারেন। ফিটকারিটাকে গুঁড়ো করে তারপর এর মধ্যে মেশাতে হবে। ফিটকারি যদি না থাকে সেক্ষেত্রে আমার মতো খাবার সোডা দিতে পারেন। আর আমি যে রেমেডিটা আজ তৈরি করতে চলেছি এটা কিন্তু ফ্রেশ তৈরি করতে হবে, আর সঙ্গে সঙ্গে এটা কাজে লাগাতে হবে। এটা কিন্তু বানিয়ে কখনোই রাখা যাবে না, কারণ এর মধ্যে কিন্তু সিমেন্ট আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্পূর। বন্ধুরা, কর্পূরের যদি গুঁড়ো পাওয়া যায় তাহলে 1 চামচ মতো গুঁড়ো দিয়ে দেবেন, আর যদি গুঁড়ো না থাকে এই ধরনের কিউব মতো থাকে, এখানে 2টো কিউব কিন্তু গুঁড়ো করে দিয়ে দেবেন। হাতের সাহায্যে একটু চাপ দিলেই কিন্তু কর্পূরটা গুঁড়ো হয়ে যাবে। এবার এই মিশ্রণটা কিন্তু ভালো করে মেলাতে হবে। একটু ভুল হলেই কিন্তু এর মধ্যে সিমেন্ট আছে সেটা জমে যাবে। এবার আমরা কি করব, এর মধ্যে কিন্তু আমার কর্পূরটা হাতের সাহায্যে একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এবার এই যে কর্পূর দেওয়া হয়ে গেলে এর মধ্যে কিন্তু একে একে আরও কিছু উপকরণ আছে, সেইগুলো কিন্তু মেশাতে হবে। এবার কর্পূরটা দিয়ে আমি চামচের সাহায্যে বেশ ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নেব। তো কর্পূর যদি শক্ত থাকে সেক্ষেত্রে একটু গুঁড়ো করে নেবেন। এবার চামচের সাহায্যে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে মেশানোর পর এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে একটা বিস্কুট, অথবা বিস্কুটের জায়গায় আপনারা কিন্তু মিষ্টি জাতীয় কোনো খাবারও দিতে পারেন, সেটা হলো চিনিও দিতে পারেন। তো চিনি হলে 1 থেকে 2 চামচ মতো চিনি দিয়ে দেবেন। আমি যেহেতু চিনি দিচ্ছি না তার জন্য চিনির অবলিকে এটা আপনি বিস্কুটও দিতে পারেন। তো একটা বিস্কুট আমি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে এমন কিছু উপকরণ মেশাতে হবে যেটা আরশোলাদের কিন্তু খুবই পছন্দের। তো এইবার বিস্কুটটাকেও কিন্তু আমি গুঁড়ো করে দিচ্ছি। গুঁড়ো করে এবার চামচের সাহায্যে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এবার আমার কি করতে হবে, বিস্কুটটাকে এই যে প্রত্যেকটা উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার কি করব, শ্যাম্পু নিয়ে নেব। তো যে কোনো শ্যাম্পুর কোনো নাম নেই, যে কোনো ধরনের একটা শ্যাম্পু দিয়ে দিলেই হবে। বেশ কিছুটা পরিমাণ শ্যাম্পু কিন্তু দিয়ে দিতে হবে।
এই শ্যাম্পু দেওয়ার কারণ কি বন্ধুরা, শ্যাম্পুটা দিলে এর মধ্যে যেহেতু সিমেন্ট আছে, সেই সিমেন্ট কিন্তু জমবে না, জমতে অনেকটা দেরি করবে। এটিতে সারা রাত কিন্তু আমাদের নরম রাখবে এই আটা অথবা সিমেন্টের যে মিশ্রণটা আমরা তৈরি করব। এইবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিতে হবে আর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে এটাকে কিন্তু পাতলা একটা ডো মতো তৈরি করে নিতে হবে। যদি একেবারে অল্প জল দেন সেখানে কিন্তু এখানে এই সিমেন্ট একেবারে শক্তভাবে হয়ে যাবে। এই জন্য একটু জল দিয়ে পাতলা মতো একটা ব্যাটার তৈরি করতে হবে। পাতলা করে নিলে আরশোলা কিন্তু ঠিকভাবে লক্ষ্য রাখতে হবে যে আরশোলা কোথায় আসছে, সেই সমস্ত জায়গায় কিন্তু এটা দিতে হবে। এইবার কি হবে, আমরা যেখানে রাখবো, এটা রাখলে শক্ত যাতে না হয় সেই জন্য আমরা কি করব, একটু জল দিয়ে শ্যাম্পু দিয়ে এটা মাখিয়ে নেব। এবার একটা কি করব, আমরা যে কোনো একটা প্লাস্টিক হোক আর যে কোনো একটা কাগজ হোক, ছোট ছোট টুকরো করে কেটে নেব। কেটে নিয়ে এটাকে আমরা কিন্তু সেই কাগজের উপরে রেখে তারপর যে সমস্ত জায়গায় আরশোলার উপদ্রবটা বেশি সেই সমস্ত জায়গায় দিয়ে দেব। যদি ঠিকভাবে এটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু আধা ঘন্টার মধ্যেই আরশোলারা একেবারেই মারা যাবে। তো কি করে মারা যাবে, যেহেতু এই খাবারটা সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে, এর মধ্যে বিস্কুট আছে, আটা ময়দা আছে, প্রত্যেকটা ওদের পছন্দের জিনিস। সেই পছন্দের কারণে যখনই ওরা এটাকে খাবে, খাওয়ার 5 মিনিটের মধ্যেই এই সিমেন্ট কিন্তু ওদের পেটের মধ্যে গিয়ে সেটা শক্ত হতে শুরু করবে। আর যখনই সেই সিমেন্ট শক্ত হয়ে যাবে তখন ওদের অর্গানগুলো কিন্তু ফেল করবে। সেই অর্গান ফেল করার কারণে ওরা কিন্তু অজ্ঞান মতো হয়ে যাবে। এইবার কি হবে, সেটা যখন তখন আমরা ঘরের যেখানে সেখানে আরশোলাদের মরে থাকতে দেখতে পাবো। 100% কিন্তু রেজাল্ট অবশ্যই পাবেন। যদি আরশোলা বেশি হয় তবে আপনারা এই মিশ্রণটা কিন্তু একটু বেশি করে করবেন, যদি আরশোলা কম হয় সেক্ষেত্রে কম করে করবেন। আমি তার জন্য ছোট ছোট কিন্তু বল মতো তৈরি করে নিচ্ছি। এইবার এই বলগুলো দিয়ে কিন্তু যেখানে যেখানে আরশোলার উপদ্রবটা আমার ঘরে বেশি সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে আমি দিয়ে দেব। তার আগে আমি কি করব, এখানে আমি নিয়ে নেব একটু যে কোনো একটা কাগজ। তো সেই কাগজগুলোকে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নেব। কেন বন্ধুরা, এই যে মিশ্রণটা আমি তৈরি করেছি বলগুলো, সেই বলগুলো কিন্তু এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখলে হবে না। একটা কাগজ অথবা একটু প্লাস্টিক ছিঁড়ে সেই প্লাস্টিকের মধ্যে করে রাখলেই দেখবেন আরশোলারা খুব সুন্দর করে এটাকে খেয়ে নেবে। যেহেতু এর মধ্যে প্রত্যেকটা জিনিস ওদের পছন্দের আছে, এই জন্য কিন্তু ওরা একটা সেকেন্ডও দেরি করবে না, খুব সুন্দর করে এটাকে কিন্তু খেয়ে নেবে। তো আমার বাচ্চার একটা আঁকা খাতা থেকে আমি একটা পেজ নিয়ে নিয়েছি, সেখান থেকে ছিঁড়ে, এটা একটা বাতিল পেজ, তো বাতিল পেজ থেকে আমি ছিঁড়ে নিচ্ছি। ছিঁড়ে আমি এটাকে যেহেতু আমার অনেকটা বল আছে, মানে এই যে মিশ্রণের বলটা তৈরি করেছি সেই বলটা দিয়ে আমি অনেকটা পেজ লাগবে, তার জন্য ছোট ছোট ফোল্ড করে আমি কিন্তু কেটে নিচ্ছি। এইবার এই যে ছোট ফোল্ড করে প্রত্যেকটা পেজের উপরে কিন্তু বলগুলোকে এক এক করে আমি রাখবো। রেখে আমাদের ঘরের কোথায় কোথায় আরশোলাদের বেশি দেখা যায়, তাদের উপদ্রব বেশি কোথায়, আরশোলা থাকলে কতটা সমস্যা হয়, খাবার দাবারে মুখ দিয়ে দেয়, বিশেষ করে তো রান্নাঘরে প্রচুর পরিমাণে আরশোলার কারণে আমাদের অসুবিধা হয়। আমাদের ঘরের ভিতর চলে আসে, জামা কাপড়ের মধ্যে ওরা পটি করে দেয়, তখন জামা কাপড়ের মধ্যেও প্রচুর গন্ধ হয়ে যায়, জামা কাপড়, পেজ, কাগজ, বই খাতা কেটে দেয়। তো এই সমস্ত সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য আমরা ঘরে কিন্তু কেমিক্যাল দিতেও ভয় পাই, কারণ বাড়িতে ছোট বাচ্চা থাকে। তাই আমরা কিন্তু প্রাকৃতিক উপায়ে ব্যবহার করেছি এমন ওষুধ যেটা আপনারা কিন্তু আরশোলা তাড়াতে বাধ্য হয়ে যাবে, মানে ওরা ঘর থেকে চলেই যাবে অথবা মারাই যাবে। কি করব, কোথায় কোথায় দেব? তো এই যে দরজাটা, ঠিক দরজার পেছনের দিকে কিন্তু আরশোলাদের বেশি দেখা যায়, কারণ আমরা যতই দরজাটা দিয়ে রাখি না কেন, মানে বন্ধ করে রাখি, দরজার নিচেই এই যে একটু জায়গা ফাঁকা আছে, সেই সমস্ত ফাঁকা জায়গা থেকে আরশোলা কিন্তু খুব সহজেই ঢুকে যায়। দেখতেই পাচ্ছেন দরজার নিচে এই যে ফাঁকা জায়গাটা, এখান থেকে আরশোলা ঢুকবে। এই ওষুধটা খেয়ে ওরা কিন্তু একেবারে মারা যাবে। শুধু যে পালিয়ে যাবে তা না, ওরা কিন্তু মারা যাবে। তো আমি এখানে একটা ওষুধ দিয়ে দিচ্ছি। এইবার আর কোথায় কোথায় দেব, দরজার থেকে ঢুকেই আমার ঘরে কিন্তু আমার আলমারিটা রাখা আছে, ঠিক আলমারির নিচের দিকেও কিন্তু প্রচুর আরশোলাদের দেখা যায়। দরজার থেকে ঢুকেই কিন্তু এই জায়গাটাকে থেকে এই যে পেছনে অন্ধকার জায়গাগুলো, এই সমস্ত জায়গায় আরশোলাদের দেখা যায় বেশি। তো সেই সমস্ত জায়গাগুলোকেও আমি কিন্তু এই ধরনের একটা ওষুধ দিয়ে দেবো। যে সমস্ত জায়গায় বেশি আরশোলা দেখা যায় সেখানে সেখানে দেবো। এমনকি ফ্রিজ
ফ্রিজ আর আলমারির ঠিক মিডিলে যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটাও কিন্তু প্রচুর আরশোলা দেখতে পাই। সেই সমস্ত জায়গাগুলো একটা আমি ওষুধ দিয়ে দেবো, তাহলে ওরা কিন্তু খেয়ে আর বাঁচতে পারবে না। 4-5 বছর পর্যন্ত ঘরের মধ্যে আর কিন্তু কোনো আরশোলা দেখাই যাবে না। আর সবথেকে বেশি উপদ্রব করে রান্নাঘরে। যখন রাত্রের দিকে লাইট অফ করে দেবেন তখনই হঠাৎ করে লাইট জ্বালিয়ে দেখবেন রান্নাঘরে ওভেনের উপর দিয়ে, ওভেনের নিচে দিয়ে আরশোলাদের প্রচুর উপদ্রব দেখা যাচ্ছে। তো সেই সমস্ত জায়গাও যদি এরকম একটা বল দিয়ে দেন তাহলে এগুলো খেয়ে ওরা কিন্তু একেবারে মারা যাবে, আর কিন্তু কখনোই এখানে আর আসবে না। 4-5 বছর পর্যন্ত ঘর একেবারে আরশোলা কিন্তু মুক্ত পাবেন। শুধু যে রান্নাঘরে ওরা জ্বালায় তেমনটি নয়, অনেক সময় ঘরের জানলা খোলা থাকলে সেই ঘরের জানলা দিয়েও কিন্তু ওরা ঘরের মধ্যে চলে আসে। তো সেই জানলার মধ্যেও কিন্তু আমি একটা এই ধরনের বল দিয়ে দেব, তাহলে কিন্তু জানলা দিয়ে যখনই ঢুকবে এরকম একটা টেস্টি খাবার ওরা যখনই পাবে এটা খেয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ওরা মারা যাবে। এমনকি আমাদের রান্নাঘরের যে জায়গায় সিলিন্ডারটা রাখা থাকে দেখবেন সেই সিলিন্ডারের পেছন দিকটা প্রচুর অন্ধকার থাকে, এখানে আরশোলার কিন্তু বাসস্থান। এই জায়গায় আরশোলার কিন্তু ডিম পাড়ে, বসতি গড়ে তোলে। সেই সমস্ত জায়গায় দিলেও ওরা কিন্তু একেবারে মারা যাবে। রান্নাঘরের যে জানলাটা আছে সেই জানলা দিয়ে বাইরের দিক থেকে রাতের দিকে দেখবে আরশোলা, ছোট ছোট পোকামাকড় সব ঘরে ঢুকে যায়। তো ওরা কিন্তু ওখান থেকে আসার সময় এটা খেয়ে একেবারেই মারা যাবে। দেখবেন বন্ধুরা আমাদের টয়লেটে রাতের দিকে হঠাৎ করে টয়লেটের আলো জ্বালাবেন, টয়লেটের মধ্যে একটা দুটো আরশোলা দেখতে পাবেনই পাবেন। তাই আমরা কিন্তু টয়লেটের মধ্যেও এরকম একটা ওষুধ কিন্তু দিয়ে দেব, তাহলে যখনই ওরা রাতের দিকে এই টয়লেটের মধ্যে আসা যাওয়া করবে তখন কিন্তু এটা খেয়ে ওরা একেবারে মারা যাবে। আর ঘরের মধ্যে বাথরুমে কোথাও কিন্তু আরশোলাদের আর দেখা যাবে না। বন্ধুরা শুধু যে টয়লেটের মধ্যে থাকে তেমনটা নয়, ওরা এমনকি আমাদের বেসিনের মধ্যেও, বেসিনের পাইপলাইন থেকে আরশোলা উঠে আসে, ওখানে আরশোলার বাচ্চা হয়, ডিম পাড়ে। তো সে সমস্ত জায়গাও কিন্তু একটা ওষুধ দিলে ওরা রাতের দিকে এখান থেকে উঠে আসতে পারবে না, আমাদের রান্নাঘরটা নষ্টও করতে পারবে না। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেল যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।